আসসালামু আলাইকুম। আমি আজকে পাস্তা তৈরি করলাম। আমি যেভাবে তৈরি করছি আমার কাছে ওইরকমই ভালো লাগে, তাই আমি এভাবেই করলাম। আমি ১ প্যাকেট পাস্তা নিয়ে নিয়েছিলাম। উম ৪০-৪৫ টাকা নিয়েছিল ওই প্যাকেটটা। তো প্রত্যেকটা মুদি দোকানেই এখন পাস্তার প্যাকেট পাওয়া যায়। তো আমি আমার আগের কয়টা পাস্তা ছিল ওইগুলা ছিল সমানগুলা, আর এটার সাথে এখন এই প্যাকেট থেকে কিছু পাস্তা একসাথে করলাম। ২টা ২ রকমের নিলাম, দেখতেও সুন্দর দেখা যাবে। তাই তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইতে এবং এটার সাথে তেল অ্যাড করে দিলাম। তেলটা আমি সবসময় একটু কম খাওয়ার চেষ্টা করি, তো আমি পরিমাণ মতোই তাই দেওয়ার চেষ্টা করি। আমার পরিমাণে আমি দিই। আপনারা চাইলে বেশিও খাইতে পারেন, বেশি দিতেও পারেন, কমও দিতে পারেন। তো আমি আমার পেঁয়াজগুলাকে একটু আলাদায় রেখে এখন ডিম ২টাকে বেজে নিতেছি। মোটামুটি আমার ডিমগুলা ভাজা হয়ে গেছে। হওয়ার পরে আমি পেঁয়াজগুলাকে দিয়ে দিলাম। মানে পেঁয়াজের আগে ডিমটা ভাজা উচিত ছিল, আমার মনে ছিল না। তো আমি এই কারণে ডিম পেঁয়াজটা উঠানো লাগছে। তো আমি এটার মধ্যে একটু সয়া সস দেবো। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। সয়া সসটা দিলে একটু ভালো লাগে, তাই আমি দিলাম। আর আমি এটার সাথে অ্যাড করলাম টমেটো সস। এখানে আমি কিন্তু সয়া সসটা একটু দিছি, টমেটো সসটা কিন্তু আমি লাস্টে দেব, এখন দেব না। তো আমি এটাকে এই পাস্তাগুলাকে সিদ্ধ করে যে রাখলাম এগুলো এখন আমি যে পেঁয়াজ এবং ডিমের সাথে অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। তারপর যে মশলাগুলো দেখালাম ওইগুলো আমি এই ফাঁকে দিয়ে দিলাম, আর আপনাদেরকে দেখাইলাম না। এখন আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম হালকাভাবে। আমি যে পরিমাণে খাই আমি ওইভাবে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দেবেন। টমেটো সসটা দিলে একটু স্বাদটা বাড়ে, তাই টমেটো সস, কিন্তু টমেটো সস ছাড়াও ইচ্ছা করলে খাওয়া যায়। তো বাসায় টমেটো সস থাকলে তো অবশ্যই দিবেন, দিলে এটার মজাটা আর একটু বাড়বে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পাস্তা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন পাস্তাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন অন্য কোনোভাবে আপনারা ভিডিওটা দেখতে চান কিনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।